নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই পাতা এই বীজ লাগানোর 8 থেকে 10 দিন পরে এই যে চারা বেরিয়েছে, কিন্তু এই চারাটা অতিরিক্ত একটু বর্ষার জন্য এই মাটি লেগে গেছে বা শিশির পড়ছে, দেখতে পাচ্ছ। এই যে মাটি লেগে গেছে, মাটি লাগলে হবে না। এই চারাটাকে ভালো করে সার বা দাইথিয়াম কোনো একটা কার্বেন্ডাজিম ম্যানকোজেব মিশ্রিত যে কোনো ওষুধ দিয়ে এটাকে সকালবেলা বা দুপুর টাইমটা এটাকে ধুয়ে দিতে হবে। তাহলে গাছের পাতা এই যে সূর্যের আলো পাবে না, ভালো করে এর খাবার তৈরি করতে পারবে না, গাছটা আস্তে ধীরে ধীরে কমজোরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এই গাছের পাতার অবস্থা, এরকম রাখা যাবে না। কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব মিশ্রিত যে কোনো ওষুধ, সার বা দাইথিয়াম এটা দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে ঠিক 10টা থেকে 11টার সময়। তাহলে গাছটা গ্রোথ ভালো হবে। আর ধুয়ে না দিলে ধীরে ধীরে গাছের পাতাগুলো এরকম লালচে ভাব হয়ে যাবে। মাটির যেন সূর্যের আলো বা ঠিকমতো সূর্যের আলো পাবে না, না পাওয়ার কারণে এটাকে খাদ্য তৈরি করতে পারবে না। খাদ্য তৈরি করতে না পারলে ধীরে ধীরে গাছটা একদম নেতিয়ে পড়বে বা লালচে ভাব হয়ে নষ্ট হয়ে যাবে বা গোড়া পচা লেগে যেতে পারে। এক নম্বর পাতা, 2 নম্বর পাতা, 3 নম্বর পাতা, 4 নম্বর পাতা, 5 নম্বর পাতা, 6 নম্বর পাতা, 7 নম্বর পাতা, আরও 2-3 পাতা হবে। তারপর এই সমস্ত ডগা রাখা যাবে না। এই সমস্ত ডগা রাখা যাবে না। এই নতুন করে ডগা দেওয়া সারছে, এগুলো রাখা যাবে না। আর গাছটাকে এই সমস্ত ঘাস রাখা যাবে না, পরিষ্কার করে দিতে হবে। প্রথম 1, 2, 3, 4, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11, 12 নম্বর। এবার এখান থেকে আগাগুলো কেটে দিতে হবে। আর এই যে ডগাগুলো বের হচ্ছে, এই ডগাগুলো রাখা যাবে না। ঠিক আছে, এই যে দেখো লাউ জালে আসছে, এই সমস্ত জালে রাখা যাবে না। এগুলো কেটে দিতে হবে। এখান থেকে সুন্দর করে ধারালো অস্ত্র দিয়ে কেটে দিতে হবে। আর এই যে পাতা, সে পাতা ভেঙে দিতে হবে। দেখতে পাচ্ছ এই যে পাতা কেটেছে, এরকম পাতা কেটে দিতে হবে। দিয়ে এই যে ডাঁটিগুলো বেরিয়েছে, এই ডাঁটিগুলো রাখা যাবে না। এই গাছ রাখলে গাছটা গ্রোথ হবে না, লম্বা হতে দেবে না এবং ফল আসতে দেরি হবে। এই ডাঁটিগুলো রাখা যাবে না। দেখতে পাচ্ছ এখনই গাছে ফল এসছে, তার মানে খুব সুন্দর ফলন দেবে এই গাছগুলোয়। কিন্তু এই ডাঁটি এখান থেকে ধারালো অস্ত্র দিয়ে এগুলো কেটে দিতে হবে। এটা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পাতা, 5 নম্বর পাতা, 6 নম্বর পাতা, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। এইখান থেকে এই আগাটা কেটে দেওয়া দরকার, কিন্তু কাটেনি। কিন্তু যেহেতু সমস্যা নেই, কিন্তু এই আগাগুলো, এই ডগাগুলো, এই আগাগুলো কেটে দিতে হবে। এগুলো দেখতে পাচ্ছি এরকম রাখলে লাউ গাছে লাউ জালি আসবে না ভালো। আর লাউরে এখন যা জালি দেখাচ্ছে এইগুলো দাঁড়াবে না, নষ্ট হয়ে লাল হয়ে যাবে এবং গাছটা তাড়াতাড়ি বয়স হয়ে যাবে। আর আমি যদি এই গাছগুলো যদি এইখান থেকে কেটে দেওয়া হয়, তাহলে এই যে পোটগুলো দেখা যাচ্ছে, এই পোটগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে গাছটা সুন্দর গ্রোথ হবে এবং গাছটা পুরো মাটি থেকে জাংলার বা উপর ভালো সুন্দর ছড়িয়ে যাবে এবং ফলন এসে যাবে। আর এই যে ভোর সকালবেলা দেখতে পাচ্ছি, এটা কার্বেন্ডাজিম ম্যানকোজেব গ্রুপের যে কোনো ওষুধ দিয়ে এটাকে স্প্রে করে দিতে হবে। এই হচ্ছে প্রথম গোড়ার থেকে যে পোটগুলো দেখতেই পাচ্ছ, এই যে এইগুলো কি করতে হবে? কেটে দিতে হবে। কেটে দিলে পরে গাছটা তাড়াতাড়ি গ্রোথ হবে। তবে বন্ধুরা, এই যে এই যে যেগুলো কাটছি না, এইগুলো আমাকে আগে কাটতে হবে এবং ধারালো অস্ত্র দিয়ে। যেহেতু আমার কাছে ধারালো অস্ত্র নেই, আমি হাত দিয়ে কেটে দিচ্ছি, কিন্তু তোমরা এইগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে দেবে। যখন এরকম বড় হবে তাহলে এই তখন আবার এই পাতাগুলো, মাঝি পাতা কাটতে হবে, আরও থাকবে না। এই পুরো অস্ত্রগুলো, এইগুলো এটাকে কেটে দেখতে হবে, রাখা যাবে না।
আর তোমরা দেখতে পাচ্ছ পাতাগুলো পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এই পাতাগুলো কিন্তু কেটে দিতে হবে। এবার ওই দেখো পুরো প্রতিটা আগায় যেগুলো আগা ছেড়েছে এগুলো আগার পুরো ছোট করে জালি আসছে বা ছোট ফুল আসছে। এইগুলো রাখা যাবে না, যেহেতু জাংলায় না যত সময় উঠছে তত সময় এই ফোটগুলো পুরো কেটে দিতে হবে। আর দেখতে পাচ্ছি স্ত্রী ফুল আসছে এবং পুরুষ ফুলও আসছে। তবে বন্ধুরা যত সময় 2G কাটিং না হবে তত সময় এই পুরোটা কেটে দিতে হবে, শুধু আগাটা রেখে দিতে হবে। এবার 2G কাটিং এর যেগুলো ফোট আছে সেগুলো দুয়ারটা রেখে দিতে হবে, কারণ আমাদের পুরুষ ফুলের দরকার আছে। পুরুষ ফুল না হলে ফুলগুলো দাঁড়াবে না, ওই জন্য ওগুলো রেখে দিতে হবে এইভাবে। আর যখন 3G কাটিং হবে দেখবে পুরো প্রতিটা ডগায় কিছুদিন পরে লাউর জালি বা ফুল আসছে, তখন ওইগুলো দাঁড়াবে। পরে যখন গাছটা তবে বন্ধুরা এইভাবেই দেখবে পুরো 3G কাটিং বা 2G কাটিং মাঝি পাতা কাটা সম্পন্ন করবে। বন্ধুরা এবার আসি সার প্রয়োগে। কী বলতো, লাউ গাছ একটা অত্যন্ত ক্ষুদ্রার্থজনক চাষ এবং অতিরিক্ত সার খায়। তাই লাউ গাছে যত পরিমাণে সার ব্যবহার করবে দেখবে তত পরিমাণে লাউ গাছে লাউ ফলন দিয়েছে। তাই বন্ধুরা লাউটা গাছটায় পুরো অতিরিক্ত সার ব্যবহার করবে। অতিরিক্ত সার বলতে তোমার একটা গাছে যদি নিয়ম মাপে যদি সার প্রয়োগ করা হয় তাহলে একটি গাছ থেকে 40 থেকে 50টি করে লাউ পাওয়া যায়। তবে বন্ধুরা একটি গাছে সার প্রয়োগ করতে হলে DAP সার 50 গ্রাম, MOP সার 50 গ্রাম আর শুকনো গোবর সার এটা গাছে গুঁড়া দিতে হবে, দিয়ে সেচ দিতে হবে। 15 দিন অন্তর সরিষার খোল ওটাকে জলে ভিজিয়ে পুরো পাতলা লিকুইড করে নিতে হবে, সেটাকে জমিতে ছিটিয়ে দিতে হবে। তাহলে গাছের গ্রোথটা খুব সুন্দর থাকবে এবং গাছের কালারটা ভালো থাকবে। আর গাছে ফুল ফল ধরে রাখার জন্য তুমি 15 দিন অন্তর বেশি প্রয়োগ করা যাবে না। 16 লিটার জলে 15 গ্রাম করে ব্রোন আর 15 গ্রাম করে বোমফুলার বা ফুল ফোটা ওষুধ এটা একত্রিত করে স্প্রে করতে হবে। তাহলে গাছে ফুল ও ফল উভয়ে আসবে, ফুল জালি দাঁড়াবে খুব সুন্দর। আর এতে উড়ন্ত পোকা বা লাউ ছিদ্রকারী যে পোকা হিসেবে সে ওষুধের জন্য জমিতে অন্তত 4 থেকে 5টা তোমার ফ্ল্যামেন্ট ফাঁদ পেতে দেবে, আর দেখবে ভালো সুন্দর কাজ করবে। আর পোকার ওষুধ বা রাসায়নিক ওষুধ হিসাবে তুমি ব্যবহার করতে পারো নোবান। এটা নোবানটা খুব সুন্দর কাজ করে, বিশাল কাজ। এই নোবানটা তুমি ব্যবহার করবে অন্তত 16 লিটার জলে 8 থেকে 10 গ্রাম এটা ব্যবহার করবে। আরও তুমি দেখবে তোমার সমস্ত এলাকায় যেখান থেকে দেখছো সেখানে দেখবে তোমার এর উড়ন্ত পোকার ওষুধ পাওয়া যায়, সেটা তুমি ব্যবহার করতে পারো। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট